দিন শেষে যদি অভিনয়টা ভালোবাসার জন্য করে যদি মানসিক শান্তি নষ্ট হয় তাহলে তো অভিনয়টার ভালোবাসার জায়গাটা তখন থাকবে না। আমি ধরেন হঠাৎ করে আমি এসে নায়িকা হয়ে যাই নাই এবং আমি এখনো নায়িকা হতে চাই না, কিন্তু আপনারা নিয়ে এই জিনিসটা একটা আর্টিস্টের সাথে করতে পারেন না এবং এটা হচ্ছে, এটা অনেকের সাথে হচ্ছে, এটা যে শুধু আমার সাথে হচ্ছে এটা না, হয়তো আমি বলেছি মানুষ বলে না। শুধুমাত্র এটা তাণ্ডব নিয়ে না, এটা কথা বলে সব কিছু সুন্দর করে কাজ করে শুটিং শুরু হয়ে যাওয়ার পরে হঠাৎ করে যদি এভাবে একটা আর্টিস্টকে কাজ থেকে উইদাউট এনি রিজন বাদ দিয়ে দেওয়া হয়, যে আমি না, এটা কোনো আর্টিস্টের সাথে কোনো কাজেই হওয়া উচিত না। না, পোস্টটা যে আমি তাণ্ডবের জন্য দিয়েছি বা কোনো একটা কাজের জন্য দিয়েছি এমন না, কারণ আমি পোস্টারে আমি আমার পোস্টটাতে কোনোভাবেই কোনো জায়গায় কারো নাম উল্লেখ করিনি, কোনো প্রজেক্টের নাম উল্লেখ করিনি। আমি শুধু যেটা বলতে চেয়েছি যে আমি না, এটা কোনো আর্টিস্টের সাথে কোনো কাজেই হওয়া উচিত না একদম। আমি যেমন আমি সব আর্টিস্টকে আর্টিস্ট বলতে পছন্দ করি, বাট যেহেতু বুঝার ক্ষেত্রে অনেকে বলে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, আমি বলবো এটা একটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের জন্য হওয়া উচিত না। তো এভাবে আসলে কাজ করতে চাই না এবং আলটিমেটলি আমি বিলিভ করি আমাকে যদি কেউ ডাকে কাজের জন্য, অবশ্যই ওরা আমার মধ্যে এমন কিছু ওদের নিড অনুযায়ী ওরা পায় বলেই তো আমাকে ডাকে, কারণ সব ক্যারেক্টারের জন্য তো সবাই না। এখন আমি যদি এক্সপেক্ট করে থাকি যে আমি কখনো অনেক বড় নায়িকা হয়ে গেলাম, সব ক্যারেক্টার আমি করব, এটা তো হবে না। আমাদের মানুষদের তো কিছু ব্যাপার থাকে, ক্যারেক্টারের কিছু ব্যাপার থাকে। তো আলটিমেটলি তো আমাদের অডিশন দিতে হয়, আমাদের সিলেকশনটা তো হুট করে হয়ে যায় না যে ফোন দিল, হ্যাঁ নেহা তোমার সাথে এই কাজটা করব, ওটা তো অডিশন দেওয়া লাগে। তো অডিশন দিয়ে কথা বলে সব কিছু সুন্দর করে কাজ করে শুটিং শুরু হয়ে যাওয়ার পরে হঠাৎ করে যদি এভাবে একটা আর্টিস্টকে কাজ থেকে উইদাউট এনি রিজন বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি সব কিছু আমি বাদ দিলাম, এখানে ফাইন্যান্সিয়াল থিং বা অনেক কিছু বাদ দিলাম। আমি তোমার সময়টা দিয়েছি, সময়ের মূল্য কি দিয়ে আমাকে ব্যাক দিবে? আমি তো খুবই কম সংখ্যক কাজ করেছি, এটাকে যদি আমি 100% ধরি, আমার বলবো আমার ব্যাড এক্সপিরিয়েন্স 5%, বাকি 95%-এ আমি অনেক কিছু শিখেছি। আমি আজকে নিদ্রা নেহা যতটুকুই আসতে পেরেছি আমার ওই 95% ভালো কাজগুলোর জন্য, ওই টিম ওয়ার্কগুলোর জন্য। টিমের থেকে শেখার অনেক কিছু থাকে, সবার থেকেই শেখার অনেক কিছু থাকে। তো এই জন্য আমি এমন কোনো জায়গায় কাজ করতে চাই না যেখানে গেলে আমার মনে হবে যে আমি এখান থেকে তো কিছু শিখছিই না, উল্টো মানুষের বিভিন্ন টক্সিসিটি আমার মধ্যেও চলে আসছে। তো আমি তো ওদের কাজের কোনো হ্যাম্পার করব না, তো তাই আমি জাস্ট ব্যাকস্টেপ হয়ে যেতে চাই এবং যাব। আমি দিন শেষে যদি অভিনয়টা ভালোবাসার জন্য করে যদি মানসিক শান্তি নষ্ট হয় তাহলে তো অভিনয়টার ভালোবাসার জায়গাটা তখন থাকবে না। তো তাই মানসিক শান্তি বা সব কিছু মিলিয়ে আমার যেই কাজটা মনে হবে আমার করা উচিত, প্লাস কলও তো আসতে হবে। ধরেন আমি বললাম যে আমি অনেক কাজ করতে চাই, বাট কল আসবে না। তো ডিরেক্টরদেরও আসলে আমাকে ওভাবে ভাবতে হবে, আমার নিজের আরও অনেক ভালো করতে হবে অ্যাক্টিংয়ে, সব কিছু মিলিয়ে ভালো কিছু হলে করব। আমি এটা নিয়ে কোনো ভাইয়া কথা বলতেই চাই নাই, আর আমি ওদের সাথেও কোনো কথা বলি নাই। আর শুধুমাত্র এটা তাণ্ডব নিয়ে না, এটা আরও বেশ কিছু কাজেরও হয়েছে। আমি সবার কাছে এই মেসেজটাই দিতে চাই, আপনার যদি আমাকে মনে হয় যে নিদ্রা এই কাজের জন্য পারফেক্ট, আপনি ডাকেন, কাজ করব। আপনার যদি আমাকে মনে না হয় আপনি আমাকে ডাকবেনই না, বা ডাকেন অডিশন দিয়ে যদি আপনার মনে না হয় যে না নিদ্রা এটা পারছে না, আপনি আমাকে নেবেনই না। কিন্তু আপনারা নিয়ে এই জিনিসটা একটা আর্টিস্টের সাথে করতে পারেন না এবং এটা হচ্ছে, এটা অনেকের সাথে হচ্ছে, এটা যে শুধু আমার সাথে হচ্ছে এটা না, হয়তো আমি বলেছি মানুষ বলে না, আমার মনে হয়েছে বলা উচিত, তাই আমি বলেছি। কারো কথাতে আলটিমেটলি আমাকে এটা বদারই করে নাই, কারণ আমি যেদিন পোস্ট দিয়েছি আমি তো আমাকে তারপরই অনেকে আমার সাথে যোগাযোগ করছে, রিপোর্টার ভাইয়ারা বাদে পার্সোনাল যাদের সাথে অনেক সম্পর্ক, ডিরেক্টরস, আর্টিস্ট, ক্যামেরার পিছনের সামনে অনেকেই আমাকে ফোন দিয়েছে, বুঝাচ্ছে অনেক কিছু যে নেহা যাই হোক কাজ ছাড়া যাবে না, কারণ কাজ ছাড়লে তো তুমি হেরে যাবা। পরে আমি না ভাইয়া কাজ ওভাবে আমি ছাড়বো না, বাট আমার সময় লাগবে। কারণ ব্যাপারটা ধরেন থাকে না যে জীবনে খারাপ সময় আসলে হয়তো আসতেই থাকে, শুধুমাত্র যে ওয়ার্ক লাইফ নিয়ে তা না, পারিবারিক হোক, সব কিছু মিলিয়ে আমার একটু মানসিকভাবে খারাপ সময় যাচ্ছিল। তাই আমার মনে হয়েছে আমি একটু ঘুরে আসি কোথাও থেকে।
তো আমি মোটামুটি ওই স্ট্যাটাসটা দেওয়ার পরেই আমি 3-4 দিনের জন্য আউট অফ দ্য নেটওয়ার্ক চলে গিয়েছিলাম। আমি ইচ্ছাকৃতই গিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না তখন কোনো কথা বলতে। না না, এটা যে স্ট্রং উইমেন বা এত কিছু আমি জানি না। নর্মালি জাস্ট আমার মনে হয়েছে যে আমার একটা কথা বলা উচিত। এবার আমি কোনো কিছু ভেবে বলি নাই আমার, এবং এটা আমার ফেসবুকের প্রথম কোনো পোস্ট যেখানে আমি অন্য এমন কিছু নিয়ে কথা বলেছি। নর্মালি আমি আমার পাবলিক প্রোফাইলে পার্সোনাল কখনো কিছুই শেয়ার করি না, শুধুমাত্র হ্যাঁ আমার আর প্রান্তরের ছবি, ও নিজেও আর্টিস্ট, আমাদের ফ্যামিলি পিকচার। বাট থাকে না অনেকে যে আজকে মন খারাপ, মন ভালো। আমার কথা হচ্ছে তোমরা এটা জেনে কি করবা, রিয়াক্টই তো দিবা নাই, এটা আমার তোমাদেরকে জানানোর কোনো দরকার নাই। বাট যখন আমার মনে হয়েছে যে না, কিছু জিনিস আমার মনে হয় একটু মানুষের জানা উচিত, তখন আমি বলেছি। এবার এটাকে সবাই যে একইভাবে নিবে, কারণ মানুষের ভাবনাটা তো আমার এটা আমার কন্ট্রোলে নেই। তো আমি যদি এখন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমি খুব স্ট্রং বাট আমি এটার জন্য পুরো আউট চলে গেছি, জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে আমি চাই না শুনতে, কারণ এটা নিয়ে কথা বলবো, আবার আমি বলবো, উনি বলবে। আর আমার কাছে মনে হয়েছে আমার এটা নিয়ে যদি আমি এত বেশি কথা বলতে চাই, আমি তো কোনো কথা বলার জন্য এই পোস্ট আসলে দেইনি। যাদের দেখা দরকার ছিল, যারা বুঝবে, যে যার মতো করে বুঝুক, কারোটার উপর আমার কোনো কন্ট্রোলও নেই। সো এবং আমার সাথে যতজনই কথা বলেছে, আমি একটা কথাই বলেছি যে এটা শুধুমাত্র তাণ্ডবের জন্য না, এটা হয়, এবং এটা শুধু আমার সাথে হয় না। আপনারা শুধু আমার সাথে কথা বলবেন না, সবার সাথে বলেন। আমি ওইটা ভাবি না, শুধুমাত্র এটা আমার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে আমি আসলে এভাবে ভাবি না। কারণ হচ্ছে, আর প্রথম কারণ, আমি কখনো কোনো সিন্ডিকেটে এখন পর্যন্ত ঢুকতেই পারি নাই, ফরচুনেটলি হোক অ্যান্ড আনফরচুনেটলি হোক। সিন্ডিকেট নিয়ে আমার কোনো কমপ্লেনও নাই, আমি জানিও না এই জিনিসটা। আমি একদমই নতুন, একদমই ছোট মানুষ, কিন্তু আমি কখনো কোনো সিন্ডিকেটে ঢুকতেও চাইনি। আর আমার কাছে মনে হয় আমার যদি যোগ্যতা থাকে এবং কোনো ডিরেক্টরের যদি আমাকে প্রয়োজন হয়, আমি ওই যে খাগড়াছড়ি কেন, আমি যদি কবরের নিচেও ঢুকে থাকি, মানে মাটির নিচে, উনি ওখান থেকে আমাকে নিয়ে আসবে। আমার কারণ ওই যে বললাম 95% তো ভালো মানুষদের সাথে কাজ করেছি, তো এখনও কিছু বিশ্বাস আমার আছে যে আমি যদি দিতে পারি আমার সম্পূর্ণটা, আমার কাছে কাজ আসবেই। সো একটা স্ট্যাটাস দেওয়ার জন্য যদি আমার কাজ না আসে, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেছিল আপা বিয়ে করবেন, কাজ আসবে না। এখন বিয়ে করার জন্য যদি কাজ না আসে, না আসুক। এটা ওদের টিম থেকে কেউ বলেনি, এটুকু আমি কনফার্ম। কারণ ওদের টিমের সাথে আমার কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। তাণ্ডব টিমের সাথে আমাদের কথা হয়েছে, আমার সেদিনও রাফি ভাইয়ের সাথে কথা হয়েছে আরেকটা অন্য প্রজেক্ট নিয়ে। তো এখন হয়েছে একটা জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু ওরা জানে এবং আমিও জানি। বাট যেহেতু ওরাও আলটিমেটলি এটা নিয়ে কোনো কথা বলতে চায় না এবং আমিও বলতে চাই না, বাট আমি এতটুকু কনফার্ম করব যে এই 5 বছরে আমি অবশ্যই, এখনও খুবই ছোট, 5 বছরে আমি কিছুই করতে পারিনি, কিন্তু এই 5 বছরে আমি আমার ফর মাই হার্ডওয়ার্কিং হতে পারে, আমার গুড লাকের জন্য হতে পারে, আমি এমন কিছু টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এমন কিছু মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যেখান থেকে না আমি অনেক কিছু শিখেছি বলে আমার মনে হয়, বা শিখতে না পারলেও দেখেছি প্রফেশনালিজম, এভরিথিং। অ্যান্ড আমি ধরেন হঠাৎ করে আমি এসে নায়িকা হয়ে যাই নাই, এবং আমি এখনও নায়িকা হতে চাই না। আমি ফ্যাশনে কাজ করি, আমি মিস ইউনিভার্স থেকে এসে ফ্যাশনে কাজ করেছি, ফ্যাশন থেকে র্যাম্প ওয়াক, টিভিসি থেকে ওটিটি, বড় পর্দা, আমি সুন্দর করে ধাপে ধাপে প্রতিটা কাজ করে এসেছি, এবং প্রতিটা সেক্টরে আমি একদম এটা কি বলেন, বই পড়া যেটাকে বলে, জিনিস নিয়ে পড়াশোনা করা, গ্রুমিং করা, আমি সব শিখে এসেছি, নিজেকে সময় দিয়েছি ওই জিনিসটার জন্য, হুট করে চলে আসিনি। সো প্রফেশনালিজম নিয়ে আমার মনে হয় না, আমার অ্যাক্টিং নিয়ে কেউ বলতেও পারে, আমি জানি না। যেমন হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলবো, আমি কনফিডেন্ট কোনটা নিয়ে আমি জানি না, আমি কতটুকু ভালো অ্যাক্টিং করি বা কি, বাট এটা আমি কনফার্ম যে আমি অতটা খারাপ অ্যাক্টিং করি না। ভালো করি না এটাও আমি জানি, বাট অতটা খারাপ অ্যাক্টিংও আমি করি না। অবশ্যই আমাকে পাবেন। এখন ওই যে বললাম, ভালো ডিরেক্টর যদি হয়, ভালো গল্প যদি হয়, সব কিছু যদি ওখান থেকে যদি আমি অনেক কিছু নিতে পারি, আমার জীবনে শিখতে পারি, আমি কেন করব না? আমি অবশ্যই করব।
কিন্তু যদি আমার কোনো কাজে মনে হয় যে না এটা আমার জন্য না, আমি তাহলে করব না। আমার কোয়ান্টিটি এমনিই কম, এখন হয়তো আমি আরও চুজি হয়ে যাব।